হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই দেখো আর সকাল সকাল তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ভিউ। সামনেই রয়েছে পাহাড়, আর পাহাড়ের উপর দেখো মেঘগুলো চলছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কি কোনোখানে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আমরা এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি। একদম সকাল সকাল ভোরবেলা 4:30 মতন বাজে। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে স্নান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি হলো গুয়াহাটি, কারণ আজ আমার একটা এক্সাম রয়েছে, তো এক্সামটা দেওয়ার জন্য যাচ্ছি। আর এক্সাম আরম্ভ হবে 10টার থেকে, আর আমাদের লঙ্কা থেকে গুয়াহাটি পৌঁছাতে প্রায় 4 ঘন্টা মতো লেগে যায়। তার জন্যই আর কি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কিছু খাওয়ারও সময় হয়নি, তবে রাস্তায় নেমে কিছু একটা খেয়ে নিতে হবে। আর আমার খুব ভয়ও করছে, কারণ এতদিন কোনো কিছু পড়াশোনা করিনি, টুকটাক করেছি। আর ভিডিওটা করে না করে পারলাম না। খুব সুন্দর রাস্তাঘাট, এগুলো পাহাড়ের সাইডের দিকে দেখো একা বেঁকা রাস্তা, তার জন্য আর কি দেখে খুব ভালো লাগছে। তো তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর জন্যই অল্প ছোট্ট করে ভিডিওটা করে নিলাম। আর আমরা এই দেখো গুয়াহাটি পৌঁছে গেছি, আর আস্তে আস্তে আমরা অনেকগুলো এক্সামের সেন্টার পার হয়ে এসেছি। তো এখানে দেখলাম আরও একটা সেন্টার, তো তোমাদেরকে দেখানোর জন্য এটাকে অল্প ভিডিও করে নিলাম। অনেক লম্বা লাইন, আর এদিকে দেখো খুব লম্বা লাইন লেগেছে। আর এদিকে দেখো রিপোর্টাররা ঘোরাঘুরি করছে। তো যাই হোক, চলো যেতে থাকি, গিয়ে আমাদের এক্সামের সেন্টারের সামনে যাই। আর আস্তে আস্তে পৌঁছে গেলাম গুয়াহাটি কটন কলেজের সামনে। আর কটন কলেজে পড়েছে হলো যে দেখতে পাচ্ছ বোনটা। তো তোমরা হয়তো ওকে চিনবে যারা যারা মিস্টার অ্যান্ড মিসেস রয়ের ভিডিও দেখো। তো ওর এক্সাম পড়েছে গুয়াহাটি কটন কলেজে। তো ওরা গাড়ি থেকে নেমে পড়েছে, আর এবার আমরা যাচ্ছি আমার যেই সেন্টারে পড়েছে সেখানে। তো আমার খুব ভয় করছে, জানি না কি হবে। তো চলো যেতে থাকি, গিয়ে এসে তোমাদেরকে বলবো। তো এই দেখো আস্তে আস্তে পৌঁছে গেলাম আমার যেই সেন্টারে পড়েছে, কেসি দাস কমার্স কলেজ। এখানেও দেখতে পাচ্ছি খুব ভিড়, রাস্তার দুইও পারে, এপারে ওপারে সব সাইডে খুব মানুষ। তো আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি কলেজের গেট পর্যন্ত। তো মোবাইল, ব্যাগ, কাগজপত্র কিছু এলাও নেই, শুধু এডমিট কার্ড আর একটা ভোটার আইডি। তো ঠিক আছে, চলো মোবাইলটা হাজব্যান্ডকে দিয়ে দেবো, এক্সাম দিয়ে দেখা হচ্ছে। আজকে আমরা এসেছি গুয়াহাটি প্রিয়ার এক্সাম ছিল, তো সেই জন্য গুয়াহাটিতে এসেছি। 2 ঘন্টা কী করবো, তো ভাবলাম যে আমরা অল্প রূপওয়েতে ঘুরে আসি। তো আমরা এখন আছি রূপওয়ে স্টেশন, এখানে করছি ওয়েটিং রুমে। আমরা যাবো, রূপপুরে খুলে দিবে, আমরা চলে যাব। নেট বন্ধ হলে মোবাইলত ফটো মাৰিব লগা হৈছে। নেট বন্ধ কৰিলে पिंक पेंट है देखो देखो ये कह रहे थे अजय कह रहा था ये यहाँ से भी छोड़ देना। তো এই দেখো বন্ধুরা, এটা হলো ব্রহ্মপুত্র নদ হবে। আর আমরা এক্সাম দিচ্ছিলাম, আর ততক্ষণে ওরা গিয়ে রূপওয়েতে উঠে উত্তর গুয়াহাটি পর্যন্ত ঘুরে এসেছে। রূপওয়ে স্টেশন থেকে প্রায় উমানন্দ যতটুক দূর অতটুক অবধি রূপওয়ে করে ঘুরিয়ে এনেছে আর কি। তো যাই হোক, দেখো খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, সামনে রয়েছে পাহাড় পর্বত আর নৌকা জাহাজ, এগুলো দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা নদী দ্বীপ, এটাই হলো আসামের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত একটা ছোট্ট দ্বীপ, যার নাম হলো উমানন্দ নদীদ্বীপ বলে জানা যায়, উমানন্দ আইল্যান্ড। আর আগে এটাকে পিকক আইল্যান্ডও বলতো। তবে এটা সৃষ্টি করেছে হলো মহাদেব সৃষ্টি করেছে এই আইল্যান্ডটা, যতদূর অবধি আমি জানি। তো কতটুকু সত্যি বলছি কথাটা ঠিক জানি না, তবে আমি যতটুকু জানি সেটাই বলছি আর কি তোমাদেরকে। তো এটা মহাদেব সৃষ্টি করেছিল এই নদী দ্বীপটা, কারণ মহাদেবের স্ত্রী পার্বতীর খুশির জন্য আর কি, তেমনই আমি জানি, তার জন্য সৃষ্টি করেছিল। আর এই উমানন্দ মধ্যে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটাও হলো মহাদেবেরই মন্দির। তবে আমি একবার ছোট থাকতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দির অবধি পৌঁছাতে পারিনি, ঢুকতে পারিনি, নিচে থেকে ঘুরে চলে যেতে হয়েছিল। তবে যাই হোক, ওরা আজ এসেছে, তার জন্য আমি নিজেও দেখছি আর তোমাদের সাথে
শেয়ার করতে পেরে মানে খুব ভালো লাগছে। এই দেখো জায়গাগুলো খুব সুন্দর, একটা ছোট্ট একটা নদী দ্বীপ, আর ব্রহ্মপুত্র নদীর উপর আরও একটা মানে দ্বীপ রয়েছে, সেটা হলো মাজুলি। তো তোমরা সবাই জানো, আর সবাই জানো এগুলো, এটা তো না জানার কোনো কথা নেই। ওই দেখো আরও একটা রূপওয়ে আসছে, আর সম্ভবত ওদেরটা রিটার্ন যাচ্ছে, আর এই দিক থেকে স্টেশন দিক থেকে আরও একটা আসছে। তবে যাই হোক, বাংলাদেশের কয়েকজন বন্ধু আছো আমার, তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তো তোমাদেরকে বলছি স্পেশালি, তোমরাও জানো হয়তো, জানবেই যে তোমাদের ওখানের যেটা পদ্মা নদী রয়েছে, তো সেই পদ্মা নদীর সাথে গিয়ে আমাদের এই মানে আসামের ব্রহ্মপুত্র নদীটা গিয়ে মানে মিলেছে আর কি, পদ্মা নদীর সাথে মিলেছে। তবে একটা নদী তো আর অনেক দূরে যায়, আরও অনেক জায়গায় আছে, সেগুলো সব কিছুর নাম আমি জানি না। তো বাংলাদেশেরটার নাম হলো মানে পদ্মা নদীর সাথে মিলেছে। আর এই দেখো ওদেরটা রিটার্ন চলে এসেছে, এই যে রূপওয়ে স্টেশন পৌঁছে গেছে, এখন নামবে আর কি। তো যাই হোক, দেখে খুব আফসোস হচ্ছে যে আমরা যেতে পারিনি, তবে যাই হোক দেখতে পারলাম, না গিয়েও জায়গাগুলো দেখতে পারছি, তার জন্য খুব খুশি, আর তোমাদেরকে দেখাতে পেরে আরও খুশি। আর এইদিকে দেখো আরও একটা যে গিয়েছিল রূপওয়ে, সেটাও রিটার্ন চলে আসছে। আর জায়গাগুলো দেখে যা সুন্দর লাগছে কি আর বলবো তোমাদেরকে, মানে দেখাচ্ছি, তোমরা তো বুঝলেই। তো যাই হোক, এক্সাম শেষ, এক্সাম দিয়ে বেরিয়ে এসেছি, আর খুব ভিড় দেখো, খুব মানে মানুষ। তবে যাই হোক, আমরা এক্সাম দিতে ওরা উমানন্দ গিয়ে ঘুরে এসেছে, আর এখন যাব গিয়ে ভাত টাত কিছু খাবো। আর এদিকে দেখো কত লোকজন, কত ভিড়, কারণ এক্সাম শেষ হয়েছে, তার জন্য সবাই আর কি বেরিয়ে এসেছে। আর এসে এই যে গাড়িতে উঠে বসলাম, বসে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর ওরা অলরেডি খেয়ে নিয়েছে, আর আমার হাজব্যান্ড আর এই দাদা, ওরা দুজন অলরেডি ভাতও খেয়ে নিয়েছে। এবার আমি আর এই বোনটা, আমরা দুজন মিলে ভাত খাবো, ভাত টাত খেয়ে বাড়ির দিকে রওনা হবো।